ধরেন মনে করেন যে সার্জিস আলম যেরকম বলেছেন যে মৃত্যু ছাড়া আসলে ইয়ে নেই, ওনারা একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, অনেক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ওনারা একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, শপথ করেছেন, এবং এই শপথের ভেতরে নির্দিষ্ট এজেন্ডা আছে যে ধরেন তারা বিচার করবে, সংস্কার করবে, বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশে নিয়ে যাবে। সেই সবগুলো শপথ করে তারা আসলে এই পদে এসছেন। এখন এইগুলো না করে তো যদি চলে যান, তখন সারা জীবন এই যে দায়ভার ওনার কাঁধে তো ঘুরতে থাকবে। তো মৃত্যু ছাড়া তো উনি এই দায়ভার থেকে মুক্তি পাবেন না। ব্যাপারটা হচ্ছে ওই রকম রেটোরিক্যাল অর্থে ধরতে পারি আমরা, আবার এটাও ধরতে পারি কেউ কেউ হয়তো অনেক বড় অপকর্ম করেছে। এখন ব্যাপারটা আসলে আমি এখন পর্যন্ত ধরে নিচ্ছি যে এটা আসলে ওই রেটোরিক্যাল অর্থে বলা, যে তাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে তারা সেফ এক্সিট করতে যাচ্ছে। তারা বড় কোনো ধরনের অপকর্ম করেছে, সেই অপকর্মের কারণে এই সেফ এক্সিটের কথা ওনারা বলেছেন, এইটা আমার কাছে এখনও মনে হচ্ছে না। যদি এটা হয় তাহলে তো আমরা সামনে দেখতে পাবো। অপকর্মের জন্য বলেনি, তাহলে আপনাদের ছাত্র উপদেষ্টারাও কিন্তু আছেন উপদেষ্টা পরিষদে, তাদেরকে নিয়েও কিন্তু নানা অভিযোগ আছে। যেমন সাম্প্রতিক সময়ে প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়েও বড়সড় একটা অভিযোগ আছে, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে আমরা পরিষ্কারভাবে নাম ধরেই বলতে পারি। তো এই যে ব্যাপারগুলো, কিংবা নাহিদ ইসলাম যতদিন উপদেষ্টা ছিলেন উনি নিজে, তার মন্ত্রণালয় নিয়েও কিন্তু অভিযোগ আছে যে তথ্য প্রযুক্তির জায়গাতে যেই উন্নতি হওয়ার কথা ছিল বা নানাবিধ, উনিও কি সেই দায় এড়াতে পারবেন শেষ পর্যন্ত? না, এটা ধরেন দায় এড়ানোর ব্যাপারটা কি, এখানে দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনার ইনকম্পিটেন্সি অনেক সময় আসলে সার্কামস্টেন্সের উপরে ডিপেন্ড করে, মানে আপনার পরিবেশ পারিপার্শ্বিকতা যেরকম সেই অনুযায়ী আপনি কম্পিটেন্ট হন। আপনি যদি একটা কম্পিটেন্ট টিম না থাকে আপনি সবসময় চাইলেও পারবেন না। আর হচ্ছে যে আপনি ধরেন একটা দায়িত্ব নিয়ে অন্যায় করলেন, দায়িত্বের অন্যায় সুবিধা নিলেন, কিংবা কোনো ধরনের দুর্নীতি করলেন, এইটা ধরেন আর একটা ব্যাপার থাকে। সো এই জিনিসগুলো তো একরকম না। তো এখন পর্যন্ত দুর্নীতি যেগুলো, এগুলো কাগজে খবর, পত্রিকার ধরেন মনে করেন হেডলাইন। তো এইটার ব্যাপারে প্রকল্পে অর্থ বরাদ্দের যে বিষয়টি কুমিল্লাতে মুরাদনগরে, এটাকে ঠিক ওই অর্থে দুর্নীতি বলা যায় কিনা আমি জানি না। প্রায়োরিটি বেজে যে এলাকাগুলো হচ্ছে ছিল বেশি প্রয়োজনীয়, সেখানে না হয় ওখানে কেন হলো? প্রায়োরিটিটা ধরেন কিভাবে সেট করা হয়? প্রায়োরিটি সেট করা হয় যেই এলাকাগুলো থেকে কম প্রায়োরিটি আগে পেয়েছিল, এখন সেই এলাকাগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এই ধরনের একটা বেস থাকতে পারে। তো এটা আসলে বরাদ্দ দিয়েছে, এই টাকাটা তো কেউ নিয়ে যায় না, এটা আসলে ওই এলাকার মানুষের জন্যই তো কাজে লাগবে। এটা আসলে এমনভাবে ধরেন ফ্রেমিং করা হয়েছে যে যাতে করে অন্য এলাকার মানুষদের সাথে ওই এলাকার মানুষ একটা সাংঘর্ষিক পজিশনে, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়। এটা আসলে প্রয়োজন নেই, কারণ একই ধরনের বরাদ্দ কিন্তু 23টা না 24টা জেলাতে দেওয়া হয়েছে।